আপনার নাম? মোহাম্মদ জিল্লু। কোন জিল্লু? সাকিব খানের একটা এই জিল্লু? আচ্ছা গুড। এমনি আপনার মা বাবা জিল্লু রাখছে নাকি ওই সিনেমা দেখার পরে? জি আমার মা বাবা জিল্লু রাখছে। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে আমাকে চিনেন আপনি? জি ভাই। আমার নাম মোহাম্মদ নাজিম খান। আচ্ছা কিভাবে চিনেন আমাকে? আমি ভাই ফেসবুক থেকে পরিচয় হয়েছে। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায়? যে আমার বাড়ি এফএসি। এখান থেকে নদী থেকে কতটুকু দূরে? এই যে সাথে অল্প 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 অল্প। যে কোনো সময় তো আপনারা এই যে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারেন। জি ভাই। এত কষ্ট থাকার পর এত হাসি খুশি থাকেন, এটা কিভাবে সম্ভব? মানে আমার বুঝে আসতেছে না। এটা তো ভাই আমরে তো আমি কি দিয়ে বুঝাবো ভাই? আমাদের দুপুরে কি খাইছেন? জি দুপুরে খাইছেন কি দিয়ে খাইছেন? ইলিশ মাছ দিয়ে। ও দেখেন, ওরা আমাদের চাইতে বড় লোক আছে, কারণ আমরা ইলিশ মাছ কেনার জন্য হয়তো কি বলবো, যা হোক। আজকে কি গেছেন নদীতে? নদীতে আজকে সকালে আসছিলাম আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সকালে আসার পরে এখানে এই যে জাল টাল এখন তুলতেছেন না বুনতেছেন, কি বলেন আপনারা? এই জাল তুলতে এসেছি। জাল তুলতেছেন, আচ্ছা আচ্ছা। জাল কেন তুলতেছেন? জাল ওই ছিঁড়ে গেছে। আপনারা কি জাটকা মাছটা আবার ধরেন না? জাটকা মাছের তো ধরি ভাই। আচ্ছা জাটকা ধরলে বললে তো এটা তো আবার প্রশাসন আপনাদেরকে ধরবে। আচ্ছা যাই হোক। তো আমরা এখানে আসার পরে আপনাদের যে জীবন জীবিকা কিভাবে নির্ভর হয় এটা একটু জানতে চাই আর জানাতে চাই। বিশেষ করে যারা ছেলে ভাইয়েরা আছেন, অনেক সময় আমরা দেখি এই দিকে হয়তো প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে আপনাদেরকে সহযোগিতা দেয়, দেয়? জি না। খোঁজ খবর নেয় আপনাদেরকে? জি না। সিরিয়াসলি নেয় না? একবারে না। সত্যি তো? আপনি কেউ যদি আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান আইসা বলে এই তোর আমি চাল দিলাম 10 কেজি, কিন্তু তুই ওখানে ওই যে নাজিম খানের ভিডিওতে বলছস কোন মেম্বার চেয়ারম্যান কিংবা এলাকার যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু আপনাদের খোঁজ খবর নেয় না। এবার জেলেগাড়ে চাল পাইতে কষ্ট গিয়েছে মানুষ। ভালো আছেন? নাম আপনার? মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। জি। খাইছেন দুপুরে? জি আলহামদুলিল্লাহ খাইছি। এই যে দেখে তো বোঝা যায়, খাওয়ার পরে পান খাইছেন যে, এটা দেখে তো বোঝা যাইতেছে। বাসার সবাই ভালো আছে? কে কে আছে বাসায়? আছে, মা আছে, বাবা আছে। ভাবির কথা তো বললেন না? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে বিয়ে করছেন? এটা তো ছেলে মেয়ে কয়জন? 2 জন। আচ্ছা আচ্ছা। তো তারা কি করেন? বয়স কেমন তাদের? ছোট এখনো, একজনের বয়স 7 বছর। 7 বছর। তো আপনারা দেখছি যে এখন আমি প্রায় সময় এখানে যখন আসি আমাদের গোরিন্দা বাজারের এখানে, তো আপনাদেরকে দেখি আপনারা কিন্তু এখানে জাল টাল বুনেন, কিন্তু নদীতে তেমন থাকেন না। তো এই যে ইনকাম দিয়ে আপনাদের সংসার ঠিকঠাক মতো চলে তো? করার কিছু নাই, কারণ বাধ্যতামূলক করতে হবে, কারণ জাল আমাদের ফ্যাশ হয়েছে। এটা এই মাসে এটা যদি না করি। এই মাসে কয়দিন নদীতে গেছেন? 1 মাস নদীতে ছিলাম আর কি। 1 মাস? 1 মাস। 1 মাসে আপনাদের এই যে নৌকা, এটা ট্রলার বলেন নাকি আপনাদের? হ্যাঁ ট্রলার বলে। ট্রলার, এটা ছোট ট্রলার। এই ট্রলারে কয়জন লোক থাকেন? 7 জন। 7 জন থাকেন? হ্যাঁ। এই 7 জনের মনে করেন এই মাসের ভিতরে কেমন ইনকাম হয়েছে মোটামুটি? যদিও এটা বলা ঠিক না, আমরা জানতে চাই আর কি, যে আসলে আপনার জীবন জীবিকা কিভাবে কিভাবে চলে। আমাদের মনে হয় 6-7 হাজার টাকা করে পাইছি একজন? হ্যাঁ একজন। তো এই 7,000 টাকা দিতে আপনার ফ্যামিলিতে কয়জন আছে? ফ্যামিলিতে আছে 5 জন। 5 জন আছে? হ্যাঁ। এই 5 জন মানুষ কি এই 7,000 টাকা দিয়ে চলবে এক বছর? না কখনো না। চলো কি কষ্ট হয়? হ্যাঁ অনেক কষ্ট হয়। কেউ খোঁজ খবর রাখেন না। খুব খারাপ লাগলো। আমরা এমনি ঘুরতে আইলাম, যদিও আমরা একটা সময় হয়তো এদিকে আসবো। আপনাদের এখানে যারা সমস্যায় আছেন, মানে আমাদের সাথে মোটামুটি সমস্যায় আছেন, তাদেরকে আমাদের জায়গা থেকে হয়তো মাহে রমজান মাস আসলে চেষ্টা করুম আর কি, যদি জি যারা একেবারে না ফেলে নয়, যারা একেবারে সমস্যায় আছে তাদেরকে আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে একটু সহযোগিতা করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, আমরা এবং আপনার পরিবারের জন্য দোয়া করব। কেমন? জি। আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আজকে বিদায় নিচ্ছি।